জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে অনার্স ভর্তি পরীক্ষা কার্যক্রম চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই অবস্থাতে এসে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষাতে বসতে চাচ্ছ না বা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ না। অনেকেরই জিপিএ কম রয়েছে, আবার অনেকেরই কিন্তু প্রিপারেশন নয়, এমনকি তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয়ে অবগত না থাকার কারণে অনেক ধরনের হ্যাসেল বা প্রবলেমগুলি তোমাদের মধ্যে হচ্ছে। তো এই পর্যায়ে তোমরা কিন্তু টোটালি পরীক্ষাতে বসতে চাচ্ছ না বা পরীক্ষাটা তোমরা দিতে চাচ্ছ না। এক্ষেত্রে তোমাদের যদি ভর্তি পরীক্ষার কার্যক্রমটা চালুই করে সেক্ষেত্রে তোমাদের কোনো প্রকারে ভর্তি পরীক্ষা দিতে হবে নাকি আসলে ভর্তি পরীক্ষা না দিয়ে সরাসরি জিপিএর মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে কিনা, এই বিষয়ে যে কনফিউশনটা রয়েছে সকল শিক্ষা বোর্ড থেকে আসা যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই পুরো ইনফরমেশনটা আমরা আজকের এই ভিডিওতে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে। এছাড়া তোমাদের যত ধরনের তোমাদের কোয়েশ্চেন রয়েছে বা কনফিউশন থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলে কমেন্ট সেকশন আমাদেরকে জানাবে। আমরা পরবর্তীতে এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে আমরা তোমাদেরকে পুরো বিষয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এছাড়া যে কোনো ধরনের তোমরা সাপোর্ট কিংবা শিক্ষামূলক সকল আপডেট তুলকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা তোমাদের 2024-25 শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স ভর্তি কার্যক্রমের জন্য তোমরা ভর্তির জন্য প্রিপারেশনে রয়েছো, এই ক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের অনার্সে ভর্তি হতে হবে নাকি আসলে ভর্তি পরীক্ষা ছাড়াই তোমাদের এই ভর্তি কার্যক্রমে তোমরা ভর্তি হতে পারবে, এই বিষয়ে যে আপডেট রয়েছে এই বিষয়টি জানার আগে আমরা এখানে দেখে নেব এর আগের বছরগুলিতে তারা কি করেছে। তো প্রথমত আমরা যে বিষয়টি বলছি, তোমাদের দেখা গেছে অনার্স ভর্তি কার্যক্রমের জন্য এর আগের বছরগুলিতে যেভাবে হয়ে আসছে সেই বিষয়টি যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা সেখানে দেখতে পেয়েছি 2013, 14, 15 সালগুলিতে অনার্স ভর্তি কার্যক্রমগুলো পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন করা হতো, অর্থাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে ভর্তি করানো হতো। তার পরবর্তী সময় কিন্তু দেখা গেছে 16 সালের পরবর্তী সময়ে 2023 সাল পর্যন্ত জিপিএর মাধ্যমে স্টুডেন্টদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির সুযোগ দেওয়া হতো, অর্থাৎ জিপিএ যোগ্যতার মাধ্যমে যাদের জিপিএ যোগ্যতা একটা নির্ধারণ করা হয়েছিল সেই মোতাবেকই কিন্তু ভর্তি পরীক্ষা না দিয়ে অর্থাৎ জিপিএর মাধ্যমে আবেদন করলেই তাদের কিন্তু সাবজেক্ট এমনকি কলেজ কিন্তু পছন্দের তালিকায় তারা কিন্তু ভর্তি হতে পারতো। তো বিগত যে বছরগুলিতে জিপিএর মাধ্যমে তারা ভর্তি হতো, আমরা সর্বশেষ 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান অনার্স ভর্তির যে জিপিএ যোগ্যতা রয়েছে আমরা এটার একটা টেবিল তোমাদেরকে আমরা এখানে আমরা স্ক্রিনে তুলে ধরছি, যেটা তোমরা কিন্তু একটু সহজভাবে বুঝতে পারবে। তো অলরেডি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গত বছরে যে অনার্স ভর্তির যেই জিপিএ যোগ্যতার যে তালিকাটা এটা হচ্ছে এটি। এখানে তারা যে বিষয়টি বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা, এইখানে আবেদনের যে ন্যূনতম যোগ্যতা রয়েছে এটি হচ্ছে এটি। এখানে তারা যে বিষয়টি বলছে এটা আমরা আবার বলছি, এটা হচ্ছে তোমাদের নয়, এটা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষ যারা অনার্স ভর্তি কার্যক্রমে জিপিএর মাধ্যমে ভর্তি হয়েছে তাদের। এখানে আমরা দেখতে পেয়েছি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিত শাখা, মানবিক শাখা, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল, এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্সের এই বিষয়গুলোর মধ্যে তোমাদের জিপিএ যোগ্যতা রয়েছে। এখানে মানবিক শাখা থেকে তাদের প্রয়োজন হয়েছিল এইচএসসিতে 3 পয়েন্ট এমনকি এসএসসিতে 3 পয়েন্ট। এখানে টোটাল যে জিপিএটার প্রয়োজন হয়েছে এখানে 6.5 পয়েন্ট হলে তারা কিন্তু আবেদনের মাধ্যমে তারা তাদের নির্দিষ্ট সাবজেক্ট এমনকি কলেজে কিন্তু ভর্তি হতে পেরেছে। এটা হচ্ছে প্রাথমিক আবেদন যোগ্যতা। তো আবেদন করার পরে তাদের মেধাস তালিকা তাদের জিপিএ অনুযায়ী কিন্তু নির্ধারণ করা হয়েছে। তারপরে আসো বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা, এখানে রয়েছে এইচএসসিতে 3 পয়েন্ট এমনকি এসএসসিতে 3 পয়েন্ট। এখানে মোট টোটাল যে পয়েন্টটা এটা হচ্ছে 7 পয়েন্ট। এই 7 পয়েন্টের ভিত্তিতে দেখা গেছে তাদের আবেদনের মাধ্যমে মেধাস তালিকা নির্ধারণ করে তাদেরকে ভর্তি করানো হয়েছে। তারপর সর্বশেষ রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল, এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ইন কমার্স। তো এখানে তাদের এইচএসসিতে 3 পয়েন্ট এমনকি এসএসসিতেও 3 পয়েন্ট, টোটাল এখানে 7 পয়েন্ট হলে তারা আবেদন করতে পেরেছে। তো এখানে সালটা একটু দেখে রাখো, তোমরা অনেকে কিন্তু একটা সালের একটা ব্যাপার স্যাপার রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা কার্যক্রমের জন্য। এখানে তাদের যেই এসএসসি বা এইচএসসির যেই সালটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এইচএসসিতে তাদের সালটা ছিল 2022 এমনকি 2023, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষায় এই বছর উত্তীর্ণ হয়েছো তোমাদের যে শিক্ষাবর্ষটা এখানে তোমাদের গ্রান্টেড হচ্ছে এখানে 2023 এমনকি 2024 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো তোমরা কিন্তু ভর্তি কার্যক্রমে তোমরা সুযোগ পাবে। এর আগের বছর হচ্ছে 2022 এমনকি 2023। এছাড়া এখানে এসএসসিতে এর আগের বছরগুলিতে দেখা গেছে 2020 এমনকি 2021। এক্ষেত্রে তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এসএসসিতে 2021 এমনকি 2022 হলে তোমরা এসএসসিতে এই বছরে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তিতে তোমরা আবেদনের একটা এখানে সুযোগ কিন্তু পাচ্ছ। তো আমরা এখন যে বিষয়টি আমরা এখানে দেখালাম এটা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষে অনার্স ভর্তির যে আবেদনের ন্যূনতম যোগ্যতা এটি, এমনকি এই জিপি যোগ্যতার মাধ্যমে প্রাথমিক আবেদনের মাধ্যমে তারা কিন্তু অনার্স ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে, এমনকি তাদের নির্দিষ্ট কলেজ বা পছন্দের যে সাবজেক্টগুলো তারা কিন্তু ভর্তি হতে পারছে জিপিএ যোগ্যতার মাধ্যমে। তো তাদের কিন্তু এখানে ভর্তি পরীক্ষা নেওয়া হয় নাই।
তো এই বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় চাচ্ছে এই জিপিএ যোগ্যতা তোমাদের এখানে ঠিক থাকবে শুধু আবেদনের ক্ষেত্রে, কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমাদের পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্টগুলোতে ভর্তি হতে হলে অবশ্যই আগের নিয়মে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরতে চাচ্ছে। এই ক্ষেত্রে দেখা গেছে 2013, 14, 15 সালগুলোতে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার একটু ভিন্ন রকমভাবে একদম নতুন পদ্ধতি অনুসারে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তো এর জন্যই কিন্তু তারা এই পুরো বিষয়ে প্রস্তুতি নিচ্ছে, এমনকি সার্কুলারগুলো প্রকাশ করবে। এবার আসো তোমাদের আসলে ভর্তি পরীক্ষাটা আসলে দেওয়া ছাড়া ভর্তি হতে পারবে কিনা। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এখানে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে, তো ভর্তি পরীক্ষা যদি নিয়ে নেয় তাহলে তোমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা যারা উত্তীর্ণ হবে বা তোমাদের মেধা তালিকায় যাদের নাম আসবে তোমাদেরকে ভর্তি করানো হবে। যদি এখানে দেখা যাচ্ছে এই বছর থেকে যদি তোমাদের ভর্তি পরীক্ষাটা স্টার্ট না করে, সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়া লাগছে না, তোমাদের জিপিএর মাধ্যমে কিন্তু ভর্তি হতে হচ্ছে বা তোমাদের জিপিএর মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানো হবে। কিন্তু যদি ভর্তি পরীক্ষায় কার্যক্রম চালু হয় তাহলে তোমাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়েই তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে। সেই জন্য আমরা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রিপারেশনটা নিয়ে রাখো। তো তোমাদের এখানে 99% তোমাদের ভর্তি পরীক্ষা এই বছর থেকেই শুরু হতে যাচ্ছে। কিছুদিন পরে এই বিষয়ে সার্কুলার আসবে। এর আগে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে সেই আপডেটগুলি জানিয়েছি, তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেই আনুষঙ্গিক বিষয় নিয়ে। তারপর কিন্তু এই পুরো বিষয়ে আরও আপডেট আসবে। সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।